তো আবার একটা দিনের শুরু। তো এখন ঘড়িতে প্রায় 4:30 পৌনে 5টা বাজে। আজকে বাগুইহাটিতে একটা শো আছে, তার জন্য আমরা বেরিয়ে গেছি। তো কর্তাবাবু চালাচ্ছে গাড়ি আর আমি সাইডে বসে। আর আমি এই কারণেই ওর সাথে যাচ্ছি, আমি শোতে আগে যেতাম কিন্তু কিছু কিছু কারণে আমি একটু শোটা অ্যাভয়েডই করি। বাট আজকে এই কারণেই যাচ্ছি কি ওর শরীরটা ভালো না, অসুস্থ। আর স্বামী যত খারাপই হোক, স্ত্রীর কর্তব্য থাকে স্বামীকে সুস্থ করে তোলা। তো তারপর তো লাঠিঝাঁটা স্ত্রীর কপালে থাকে। আমি সব স্ত্রীর কথা বলছি না, জাস্ট আমি নিজের কথা দিয়েই তোমাদের বলছি। আমরা স্পটে চলে এসেছি, প্রথমেই মাকে দর্শন করিয়ে দিলাম। আর এখানে দেখো মাল নামানো হচ্ছে, ও রয়েছে আর দুটো লেবার রয়েছে যারা পুরোটাই সেটিং করে রাখবে। ওর ছেলে এসে শুধু সাউন্ডটা বাজাবে। তো দেখো মানে মা যেন বসে রয়েছে, জলজান্ত বসে রয়েছে। আমার এত ভালো লেগেছে মূর্তিটা, ধারণার বাইরে। বারবার করে তোমাদের দেখাচ্ছি, মাকে সোনার টিপ পরানো হলো, সেটাও দেখলাম। তো এই যে মাল সেটিং চলছে, ও শরীরটা ঠিক নেই তাও করছে। তো প্রথমেই রয়েছে কিছু উদ্বোধনীয় সঙ্গীত, তারপর রয়েছে কিছু ডান্স, তো তারপর আমাদের প্রোগ্রাম। তো এখানে আমাদের আসছে খুব পরিচিত একজন ডি গৌতম বলে। তো ওনার সাথে প্রোগ্রাম করেছে আমার হাজব্যান্ড, বাট এটা সেকেন্ড টাইম। তো ভালো, ছেলেটা খুব ভালো গান গায়, আমার তো গলাটা খুব ভালো লাগে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আপাতত উদ্বোধনীয় সঙ্গীত শুরু হয়ে গেছে। হ্যালো 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 রেডি করা হচ্ছে। তুমি তো বহুবার সময় কয়েক প্রতিবার আমার গান শুনেছি, যাই হোক।
লজ্জা পেলে হবে না, এখানে নিজেদের পালা নাচ করতে হবে, সবাই মিলে একসঙ্গে ওইদিকে একদম বাজে দেখো 9:45। তো কালকে অনেক রাত হয়ে যেতে আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি, ফোনেও চার্জ ছিল না। সকালবেলা চা নিয়ে বসে গেছি, এই যে দুধ চা করলে, একটা দুধ ছিল আর এই পাউরুটি, কিছু জামা প্যান্ট ছিল গুছালাম, উঠেছি অনেকক্ষণ কাজগুলো সেরে। তো চলো, যদি ভালো লাগে ভিডিওটা পাশে থেকো।